ক্ষমতা গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প একের পর এক নির্বাহী আদেশ দিচ্ছেন এবং বেশিরভাগই হচ্ছে ইমিগ্রেন্টদের বিরুদ্ধে, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে। আগে আমেরিকায় অ্যাসাইলাম করার একটা প্রক্রিয়া ছিল, তিনি এক আদেশে সেটা বন্ধ করে দিয়েছেন এবং তিনি বলেছেন যে সীমান্তে তাদেরকে হল্ট করা হবে, স্টপ করা হবে, তারপর তাদেরকে বিতরণ করা হবে। ইতিমধ্যে তিনি যুক্তরাষ্ট্রের মেক্সিকো বর্ডারে ন্যাশনাল ইমার্জেন্সি অর্থাৎ জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি বলেছেন সেখানে প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করা হবে এবং আরও কিছু ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে করে কোনো অভিবাসী সীমান্ত পথে ঢুকতে না পারে আমেরিকায়। তার মতে এই সমস্ত অবৈধ অভিবাসীরা আমেরিকায় ঢুকে বিভিন্ন ধরনের অপরাধ কর্মে জড়িয়ে পড়ছে। অলরেডি তিনি যারা মেক্সিকো সীমান্তের কার্টেল ব্যবসা করে অর্থাৎ মাফিয়া, তাদেরকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছেন। এর মধ্যে খবর পাওয়া গেছে বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সাদা পোশাকেও বিভিন্ন জায়গায় ধরপাকড় করছে যাদের কাছে কোনো কাগজপত্র নেই, অবৈধভাবে আছে এখানে। তোর মধ্যে বাংলাদেশিরাও এর শিকার হচ্ছেন। আমেরিকার ব্রুকলিন এলাকায় 4 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস। তারা ওই 4 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করার সময় সাদা পোশাকে ছিলেন। একজন বাঙালি, তিনি নাকি প্রথমে তার পরিচয়পত্র দেখাতে চান নাই এবং সেখানে তর্ক করেন সেই কর্মকর্তার সাথে, তারপর তাকে গ্রেফতার করা হয়। এরপরে আরও 3 জনকে গ্রেফতার করা হয় ওই এলাকায়। তাদের কারো কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। এছাড়াও ট্রাম্প চাচ্ছেন যে জন্মসূত্রে আমেরিকান হওয়ার যে প্রথা সেটা বন্ধ করতে। যে সমস্ত প্যারেন্টস এখানে ইমিগ্রেন্ট হিসেবে আছে অবৈধভাবে বা যাদের কাছে কোনো কাগজপত্র নেই, তাদের সন্তানরা আগে এখানে জন্মগ্রহণ করলে আমেরিকান সিটিজেন হতে পারত। এখন ট্রাম্প সেই পথ বন্ধ করে দিচ্ছেন। তিনি অলরেডি ফেডারেল এজেন্সিকে নির্দেশনা দিয়েছেন যে সমস্ত লোক আমেরিকায় অবৈধভাবে ঢুকেছে অথবা টেম্পোরারি ভিসায় আছে, তাদের সন্তানদের যারা এখানে জন্মগ্রহণ করেছে তাদের ডকুমেন্টেশন বন্ধ করার জন্য। এদিকে অ্যাডভোকেসি গ্রুপ দ্য আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন বা ALCU তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছে যে ডিনাইং সিটিজেনশিপ টু দ্য US born children is not only unconstitutional, it is also a reckless and ruthless repudiation of American values. অর্থাৎ আমেরিকায় জন্মগ্রহণ করা বাচ্চাদের সিটিজেনশিপ না দেওয়া এটা যে কেবল অসাংবিধানিক তা না, এটা আমেরিকার মূল্যবোধের ও পরিপন্থী। যুক্তরাষ্ট্রের সংবিধানে বার্থ রাইট সিটিজেনশিপের উল্লেখ আছে, অর্থাৎ এটা বিধিসম্মত। যদি ট্রাম্প এটা পরিবর্তন করতে চান তাহলে কংগ্রেসের যৌথ সভায় সেখানে 2/3 ভোট লাগবে এটাকে পরিবর্তন করতে হলে। এছাড়া বাইডেন প্রশাসনের ইমিগ্রেশন বিষয়ে আরেকটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নতুন প্রশাসন বন্ধ করে দিয়েছে, সেটা হচ্ছে CBP-1 অ্যাপ। মূলত ইমিগ্রেন্টরা আমেরিকার বর্ডারে এসে অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য এই অ্যাপটা ব্যবহার করত এবং মেক্সিকো বর্ডারে যারা রিফিউজি বা অ্যাসাইলাম ক্লেম করত এবং সে ক্লেমের এটাই ছিল একমাত্র আইনি পথ। 21শে জানুয়ারির পর থেকে যুক্তরাষ্ট্রের ওয়েবসাইটে দেখা যাচ্ছে অ্যাপটা আর কার্যকর নেই। শুধু তাই না, যারা এই সমস্ত অ্যাপ ব্যবহার করে অলরেডি অ্যাপয়েন্টমেন্ট বুক করেছে সেখানেও লেখা আছে CBP-1 এর মাধ্যমে যে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট বুক করা হয়েছে সেগুলো আর বৈধ না। CBS নিউজের মতে বাইডেন প্রশাসন আগামী 3 সপ্তাহে অভিবাসীদের আমেরিকায় প্রবেশের জন্য CBP-1 এর মাধ্যমে প্রায় 30,000 অ্যাপয়েন্টমেন্ট বুক করে রেখেছিল। এখন এগুলো সব ক্যান্সেল হয়ে গেল। এছাড়া প্রায় 2,70,000 ইমিগ্রেন্ট মেক্সিকোতে CBP-1 এর মাধ্যমে আমেরিকায় প্রবেশের অপেক্ষায় রয়েছে, এখন এগুলো সব ক্যান্সেল হয়ে গেছে। এছাড়া বাইডেন প্রশাসন আগামী কয়েক মাসের মধ্যে কিউবা, হাইতি, নিকারাগুয়া এবং ভেনিজুয়েলা থেকে 30,000 অভিবাসী মার্কিন যুক্তরাষ্ট্রে আসার একটা ব্যবস্থা করেছিলেন, যেটা এই CBP-1 এর মাধ্যমে করা হয়েছিল এবং এই আশাটাও ট্রাম্প প্রশাসন প্রথম দিনে বন্ধ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রে অন হিউম্যান গ্রাউন্ডে আগে ইলিগাল ইমিগ্রেন্টদের কিছু সুবিধা দেওয়া হয়তো, ট্রাম্প প্রশাসন সেটাও বাতিল করে দিয়েছে। শুধু তাই না, আগে নিয়ম ছিল যুক্তরাষ্ট্রের যে সমস্ত এয়ারপোর্ট আছে সেগুলোর 100 মাইলের মধ্যে যদি কোনো ইলিগাল ইমিগ্রেন্টকে তারা ধরতে পারতো তাহলে তাদের দ্রুত দেশে ফেরত পাঠানো বা ডিপোর্ট করার একটা ব্যবস্থা ছিল। এখন নতুন আইনে যুক্তরাষ্ট্রের যে কোনো স্থান থেকে ইলিগাল ইমিগ্রেন্টদের ধরার পরে তাকে দ্রুত দেশে ফেরত পাঠানো হবে। বোঝা যাচ্ছে
বর্তমান ট্রাম্প প্রশাসন বেশ আটঘাট বেঁধে নেমেছেন অবৈধ ইমিগ্রেন্টদের বিরুদ্ধে এবং যাদের কোনো ডকুমেন্টস নাই তাদের বিরুদ্ধে। শুধু তাই না, তাদের যে পরবর্তী প্রজন্ম বাচ্চারা এখানে জন্মগ্রহণ করবে তাদের বিরুদ্ধেও তার ব্যবস্থা সত্যি মানুষকে বিস্মিত করছে। তবে অনেকে এর মধ্যে মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে, বিশেষত বিভিন্ন লবিস্ট গ্রুপ, মানবাধিকার গ্রুপ, তারা মামলা করার জন্য অলরেডি প্রস্তুতি নিয়েছে। হয়তো ভবিষ্যতে আমেরিকাতে এটার বিরুদ্ধে আন্দোলনও হইতে পারে। তবে যে বিষয়টা খুবই চমকপ্রদ সেটা হচ্ছে ট্রাম্প প্রশাসন বাইডেন প্রশাসনের সব এক্সিকিউটিভ অর্ডার ক্যান্সেল করে দিয়েছে। একদিনেই প্রায় 80টার মতো বাইডেন প্রশাসনের এক্সিকিউটিভ অর্ডার ক্যান্সেল করা হয়েছে। শুধু তাই না, ট্রাম্প নতুন 47টা এক্সিকিউটিভ অর্ডার সাইন করেছেন। ট্রাম্প অবশ্য আগেই ঘোষণা দিয়েছিলেন 5 মিনিটে তিনি বাইডেনের সব আদেশ ক্যান্সেল করে দিবেন।